আসলে দুর্গাপুর উপজেলায় আমরা দুটি ইউনিয়নকে বেছে নিয়েছি, যেটা আমাদের ফসলি জমি সহ অন্যান্য যে কৃষকরা রয়েছে তাদের এই খাল দুটো ভরাট হয়ে যাওয়ার ফলে তাদের কৃষি জমি সহ এখানকার জীবনযাত্রা বেশ পানি উঠে তাদের জীবনযাত্রা মানে ব্যাপক বিপর্যস্ত অবস্থায় পড়ে। তো আমরা হচ্ছে একটি কুলাগড়া খাল এবং একটি হচ্ছে কাকেরগড়া, এই দুটি খাল খননের কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা আশা করছি যে এই খাল দুটি সম্পন্ন হলে আমাদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারের তার একদম তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার উদ্যোগে এই দুটো খাল আমরা সম্পন্ন করছি। আমরা আশা করছি যে এই খাল দুটো খনন হলে এই এলাকার মানুষজন ব্যাপক উপকৃত হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে এই যে খাল খনন কর্মসূচি, তারই অংশ হিসেবে আমাদের এই দুর্গাপুর উপজেলা আমরা দুটি খাল খনন করেছি। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় আমরা প্রায় আমরা 7,000 খাল খনন করবো, 7,000 কিলোমিটার খাল খনন করবো। তারই অংশ হিসেবে এই অর্থ বছরে 1500 খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই দুর্গাপুর উপজেলায় হলো আমাদের 9 কিলো খাল খনন কর্মসূচি। এর ভিতরে আমাদের এই কাকরগড়া ইউনিয়নের যে আমাদের যে পাগারিয়া খালটা, এটা প্রায় 5 কিলো, এবং কুল্লাগড়া ইউনিয়নে আর একটি খাল আছে 4 কিলো। আমরা এই 9 কিলো খাল খনন কর্মসূচি এই অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় আমরা এই খনন কর্মসূচি বাস্তবায়ন করব। আপনারা জানেন এটা প্রায়, এখানে আমরা যে অর্থ বরাদ্দ পেয়েছি, এখানে আমরা এই যে রামবাড়ি যে পাগারিয়া খাল, এখানে প্রায় 1,28,00,000 টাকা বরাদ্দ পেয়েছি। আর কুল্লাগড়া যেটা, সেটা 1,03,00,000 টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দের মাধ্যমে মাননীয় আমাদের ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধান এবং নির্দেশনায়, ওনার পরামর্শক্রমে আমরা এই খাল খনন কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন হলে এই অঞ্চলের যেমন জলাবদ্ধতা দূরীকরণ হবে, তেমনি আবাদের ফসলের জন্য ব্যাপক উপকারে আসবে। তার এই পানিতে, খালের পানিতে চাষাবাদ করা যাবে। অনেক সুবিধা হবে খাল খনন কর্মসূচি আমরা যদি পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি। কতদিনের মধ্যে 40 দিনের কর্মসূচি। তারপরেও যদি প্রেক্ষাপটে যদি ঝড় বৃষ্টির কিছু সময় থাকে, তারপর আমাদের কিছু অতিরিক্ত সময় লাগতে পারে। এতে আপনাদের সকলে সহযোগিতা চাই, সহযোগিতা এবং আমাদের জানেন আমাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছে, সার্বক্ষণিক তদারকি রাখছে আমাদের এই সংসদীয় আসনে মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল সাহেব। স্যারের পরামর্শক্রমে আমরা এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে যাব। আচ্ছা, গৃহহীন কোনো লোক থাকে, তাদের ব্যাপারে কি আপনারা গৃহহীন এখানে আপনারা জানেন প্রায় একটা বাড়ি কিংবা আর কয়েকটা বাড়ির আংশিক আপনারা পড়তে পারে আমাদের খাল খনন কর্মসূচিতে। আমরা যে বাড়িটা আমাদের খালের ভিতরে সে ভরাট করে আমাদের খালের জমি বেদখল করে যে খাল সে বাড়িটা করছে, এখানে থাকতেছে, তাকে আমরা পার্শ্ববর্তী কোনো জায়গায় যদি খাস জায়গায় আমাদের এখানে এসিলেন স্যার আছে, স্যারের সহযোগিতায় যদি আমরা তাকে পুনর্বাসন করে তাকে কিছু জায়গা আমরা যদি লিজ দিতে পারি, তাকে বন্দোবস্ত দিতে পারি, তাহলে আমরা চেষ্টা করবো তাকে বন্দোবস্ত দেওয়ার জন্য।